আপনারা হয়তো আবার আসবেন, আবারও ভুল করবেন, আবারও এই পরিণাম ঘটবে। মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, কোনোভাবে আল কোরআনের সৈনিকদেরকে যদি আপনারা কোনোদিন পরাস্ত করেন, হয়তো করতে পারবেন, আবার তারা ঘুরে দাঁড়াবে আপনাদের উপর, আবার তারা বিজয়ী হবে। আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত নিগৃহীত ছিলাম, আপনারা কিছুদিন নির্বাসিত থাকেন, আবার হয়তো আপনারা ফিরে আসবেন। তবে যারা নির্বাসিত হয়েছেন তাদের অনেক লোকজন, আপনজন এখানে আছেন, আমি জানি। আপনারা আপনাদের ওই সকল লোকদেরকে একটা বুদ্ধি দিবেন, একটা পরামর্শ দিবেন, ভবিষ্যতে যদি কোনোদিন আবার তারা পুনর্বাসিত হয় এই নির্বাসন থেকে, তাহলে তারা যেন একটা কাজ না করে। সেটা হলো, আলেম সমাজ যখন ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সরকারের, রাষ্ট্রের, রাজনীতির ভুল ত্রুটিগুলো ধরে দিবে, তখন তাদেরকে আপনাদের বন্ধু এবং কল্যাণকামী মনে করবেন। বাধা দিতে আইসেন না, বাধা দিয়েন না, ভুলগুলো বলতে দেন। এরপরে যেই ভুল বলে সেগুলো রেকর্ড করে নিয়ে যান, শুধু হুজুরদের ভুল ধরার জন্য না, হুজুররা আপনাদের যেই ভুল ধরলো সেগুলো সংশোধন করার জন্য। যদি সেদিন আমাদের এই যেই ভুলগুলি আমরা বলছিলাম সেগুলো যদি শুনতেন, শুধরায় নিতেন, তাহলে আজকে আপনাদের সীমান্তের বাইরে যাওয়া লাগতো না। وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, নড়াইল জেলার অন্তর্গত এই শামুকখোলা মাদ্রাসার ঐতিহাসিক আজিম উস-শান বার্ষিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামের সোহবতে তাদের জুবান থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। 2021 সালে আপনাদের এই মাহফিলে আমার আসার কথা ছিল। আমি কালনাঘাট পর্যন্ত এসে সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে
রাস্তার মাঝখান থেকে ফিরে যেতে হয়েছিল। আপনারা অনেক মানুষ চেয়েছেন, আমরা চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক বাধার কারণে আমরা এখানে একত্রিত হতে পারিনি। আমরা এখানে দ্বীনি মাহফিলেই একটু আপনার এই বসেন বসেন, আপনারা বসেন। তো কিছু মানুষের একদম মুখ বরাবর পড়ে গেছে, এটারে কোনো ইয়ে করা যায়? একটু কাছে এনে দেখেন তো ওই জায়গাটায় মানুষের, অথবা নিচে রাখা যায় কিনা। না আগাইলে আরো কিছু, আপনি নিচেই সুন্দর করে ফিট করেন, লম্বা করে। যাই হোক, আমাদের সেই প্রতিকূলতার অবসান ঘটেছে। যারা আলেম ওলামাদের এবং ইসলামী বিভিন্ন ধরনের কর্মতৎপরতার উপর বাধা বিঘ্ন সৃষ্টি করতেন, সেই বাধা এখন নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ রহমত। এই জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত ওই সময়টায় সব আলেমদের কার্যক্রমের উপর বাধা হয় নাই, কিছু কিছু আলেমদের উপর বিশেষভাবে বাধা দেওয়া হয়েছে। আপনারা সব কথা ঠিক বলেন না, কথা বুঝেন আগে, কথা বুঝেন আগে। কাদের উপর বাধা ছিল, কেন ছিল, এই কথাটা বুঝার জিনিস। বাধা ছিল বিশেষভাবে ওই সকল আলেমদের উপর যারা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ইসলামের বিধানগুলি বলে, তাদের উপর। এখন প্রশ্ন হলো যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ বিষয়ে, এই সকল বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো কথা আছে না নাই? আপনাদের কি ধারণা যে ইসলাম এই ব্যাপারে নীরব না সরব? তাহলে ইসলামের সেই কথাগুলো তো কোনো না কোনো মানুষকে বলতে হবে। একটা রাষ্ট্র চলতে গেলে, একটা সরকার রাষ্ট্র চালায়, তাদের ভুল ভ্রান্তি হইতে পারে না? ভুল ভ্রান্তি হইতে পারে। তারা এমন এমন অনেক কাজ করতে পারে, এমন এমন অনেক নীতি পলিসি অনুসরণ করতে পারে যেটা কোরআনের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিক, বিপরীত। তো আপনি কোরআনের বিরুদ্ধে কাজ করবেন আর আমি বলবো না? বলেন, উনি কোরআনের বিরুদ্ধে কাজ করতেছেন রাষ্ট্রের মধ্যে, সরকারের থেকে, আর আমরা আলেম হিসাবে সেটার প্রতিবাদ করতেছি, তো আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। তো এইভাবে যে সকল আলেম ওলামায়ে কেরাম রাজনীতির ভুল ত্রুটি নিয়ে কথা বলতেন, সমাজে ইসলামকে বিজয়ী করবার কথা বলতেন, যারা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি নিয়ে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সরকার পরিচালনার মধ্যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে সকল কার্যকলাপ হয় তার বিরুদ্ধাচরণ যারা করতেন, তাদের উপরে এই খড়গ নেমে এসেছিল। তো এই কাজটা আমরা মনে করি তাদের মস্ত বড় ভুল ছিল, তাদের মস্ত বড় ভুল ছিল। আপনারা এখন যারা আমার কথা শুনতেছেন, এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকটা অনুকূল, কিন্তু এটা আমরা মনে করি না যে এই অনুকূলই সারা জীবন থাকবে, এটা আমরা মনে করি না। আবার পরিস্থিতি বদলাইতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেছেন যে পৃথিবীর পাল্লা আল্লাহ বদলাইতে থাকেন। কখনো ডান দিকের পাল্লা ভারী, কখনো বাম দিকের পাল্লা ভারী। কখনো বদরে আল্লাহর নবী বিজয়ী হন, কখনো ওহদে কাফেররা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এটাই হলো ইসলামের নিয়ম, এটাই হলো আল্লাহ পাকের পৃথিবী পরিচালনার নিয়ম। আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত নিগৃহীত ছিলাম, আপনারা কিছুদিন নির্বাসিত থাকেন, আবার হয়তো আপনারা ফিরে আসবেন। তবে যারা নির্বাসিত হয়েছেন
তাদের অনেক লোকজন আপনজন এখানে আছেন আমি জানি। আপনারা আপনাদের ওই সকল লোকদেরকে একটা বুদ্ধি দিবেন, একটা পরামর্শ দিবেন, ভবিষ্যতে যদি কোনোদিন আবার তারা পুনর্বাসিত হয় এই নির্বাসন থেকে, তাহলে তারা যেন একটা কাজ না করে, সেটা হলো আলেম সমাজ যখন ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সরকারের, রাষ্ট্রের, রাজনীতির ভুল ত্রুটিগুলো ধরে দিবে, তখন তাদেরকে আপনাদের বন্ধু এবং কল্যাণকামী মনে করবেন। বাধা দিতে আইসেন না, বাধা দিয়েন না, ভুলগুলো বলতে দেন, এরপরে যেই ভুল বলে সেগুলো রেকর্ড করে নিয়ে যান, শুধু হুজুরদের ভুল ধরার জন্য না, হুজুররা আপনাদের যেই ভুল ধরলো সেগুলো সংশোধন করার জন্য। যদি সেদিন আমাদের এই যে ভুলগুলি আমরা বলছিলাম সেগুলো যদি শুনতেন, শুধরে নিতেন, তাহলে আজকে আপনাদের সীমান্তের বাইরে যাওয়া লাগতো না। আপনারা হয়তো আবার আসবেন, আবারও ভুল করবেন, আবারও এই পরিণাম ঘটবে। মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, কোনোভাবে আল কোরআনের সৈনিকদেরকে যদি আপনারা কোনোদিন পরাস্ত করেন, হয়তো করতে পারবেন, আবার তারা ঘুরে দাঁড়াবে আপনাদের উপর, আবার তারা বিজয়ী হবে। এই জয় এবং পরাজয় চলতে থাকবে। মনে রাখেন, আমরা বিজয়ী হলেও লাভ, আমরা ধরাশায়ী হলেও আমাদের কোনো ক্ষতিগ্রস্ততা নাই, কোনো সমস্যা নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, যারা দাঁত কিট মিটাইতেছেন যে হুজুররা একটু ভালো অবস্থায় পাইছেন, এই জন্য আমাদের বিরুদ্ধে বলে যান, আপনারা দাঁত কিটমিট করতেছেন না, শুনেন, শুনে রাখেন, আল্লাহর কোরআন 1400 বছর আগে আমাদের কথাগুলো বলে দিয়েছে। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। আমাদের জন্য দুটো পরিণামের যে কোনো একটা অপেক্ষা করতেছি। কয়টা পরিণাম? এবং দুটোটাই আমাদের জন্য ভালো। একটা পরিণাম হয় আমরা বিজয়ী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, আরেকটা হয় আমরা পরাজিত হয়ে শহীদ হয়ে খোদার জান্নাতের মেহমান হব। আর কি করবেন? আর কি করবেন? হয় বাঁচবো না হয় মরবো। বাঁচলে গাজী, মরলে শহীদ। আচ্ছা বলেন, গাজী হইলে লাভ বেশি না শহীদ হইলে লাভ বেশি? কিন্তু ওটা তো লাভ আরো বেশি। তুমি আমার ক্ষতি করবা কিভাবে? আমি যখন আল্লাহর কোরআনের পথে, আমি যখন হকের পথে, আমি যখন ইসলামের পথে, আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই। আমাকে তুমি মারতে পারবা, আমাকে তুমি বাধা দিতে পারবা, আমাকে তুমি কাটতে পারবা, আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা, আমাকে তুমি জেলে পুড়তে পারবা, আমাকে তুমি নির্যাতন করতে পারবা, কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না। মূল নীতি এটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আলাসনা আলাল হক্কি ওয়া হুম আলাল বাতিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি এমন নয় যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর? হ্যাঁ, কথা ঠিক, আমরা হকের উপর ওরা বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। আমরা মরলে খোদার জান্নাতে যাব, আর ইসলামের বিপক্ষে থেকে মরলেই খোদার জাহান্নামে যাবে। কথা ঠিক? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তাইলে ঠিক, কথা ঠিক। কথা তো হিসাব পরিষ্কার, হিসাব তো পরিষ্কার। আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবা, লড়াই বাঁধবে, আমি মরলে জান্নাতে যাব। কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলেই জাহান্নামে যাবা। তো নমনে আমি হব কেন? আমি যেখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব, তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসো। এই হলো কথাটা, নসিহত এইটা। এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই, আপনাদের 50 বছরের
বিগত দিনের রাজনীতি আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক, আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকায় দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে হাজার হুজুর জন্ম নেবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছে। হয়তো খিলাফত, হয়তো খিলাফত, নারায়ে তাকবীর। এই একটা কথা বললাম, এটা সকলেই মনে রাখবেন। যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে, যাদের এই ধরনের স্বভাব ছিল, স্বভাবগুলো সংশোধন করে নেবেন। আলেমদেরকে, যে সকল আলেমরা সমাজে কথা বলে, তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না, বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন। তাদেরকে নিজেদের নেতা মনে করবেন, খালি হুজুর মনে করবেন না। তাদেরকে নিজেদের কি মনে করবেন? নেতা মনে করবেন।